সেটিংস করা যায়, দেখি। মোস্ট, হ্যাঁ, ওপেন, ঠিক আছে, এবার এমনি ঢুকে পড়তে পারবে। হুম, আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, তোরা পুরাণিকটা খুললে দেখবি যে কি হলো কেসটা, এক মিনিট। হ্যাঁ, বলছি যে পুরাণিকটা খুললে দেখবি যে ওই টু বডিকে যে ওয়ান বডিতে কনভার্ট করেছে, মানে রিডিউসড মাস, সেটা ওখানে একটু অন্যরকম আছে। তো ওটাও ঠিক আছে, আর আমি যেটা করেছি সেটাও ঠিক আছে, তো যেটা ইচ্ছে করতে পারিস, ওটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে যে ওই অ্যাক্সিলারেশনের ওই জায়গাটা ছিলাম তো, রাইট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ফোর্সের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে, ফোর্স একটা ভেক্টর এবং সেটা আর পজিশন ভেক্টরের ফাংশন। কিন্তু সেন্ট্রাল ফোর্স তখনই বলবো যদি ডিরেকশনটা আর বরাবর হয় এবং ফোর্সের যে ভ্যালু সেটা কেবলমাত্র আর এর উপর ডিপেন্ড করে, নট ডিপেন্ডেন্ট অন থিটা অ্যান্ড ফাই। আচ্ছা, ভালো কথা। এবার যেহেতু এটা শুধু আর ক্যাপের উপর ডিপেন্ড করে, তার মানে এর শুধু রেডিয়াল কম্পোনেন্টটাই থাকবে। এখন ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম ডি টু আর ডিটি টু, ডট মানে হচ্ছে ডিডিটি। হ্যাঁ, এটা মনে হয় আগের ক্লাসে বলেছিলাম, একটা ডট হলে একটা ডিডিটি, দুটো ডট হলে সেকেন্ড ডেরিভেটিভ আর কি, উইথ রেসপেক্ট টু টাইম। ভালো কথা। এইবার যেটা অ্যাক্সিলারেশন, সেটা দুটো কম্পোনেন্ট আছে, একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন আর একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আচ্ছা, ব্যাপারটার মধ্যে শুধুমাত্র আর ক্যাপ আর থিটা ক্যাপই থাকবে, যেহেতু আমরা আগের ক্লাসে দেখেছি যে সেন্ট্রাল ফোর্স মোশন ইজ এসেনশিয়ালি টু ডাইমেনশনাল মোশন। আচ্ছা, এবার রেডিয়াল কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। রেডিয়াল কম্পোনেন্টের দুটো পার্ট, আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের দুটো পার্ট, আর থিটা ডাবল ডট প্লাস টু আর ডট থিটা ডট। তাহলে প্রপার্টিজ অফ সেন্ট্রাল ফোর্স, সেখানে নাম্বার ওয়ানে পেলাম যে এল কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড এবং ডিরেকশন। নাম্বার টুতে পেলাম ইট ইজ টু ডি মোশন। নাম্বার থ্রিতে পাবো যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন ইজ জিরো, এটা হতেই হবে, কেননা ফোর্সের কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নেই, সুতরাং এই কম্পোনেন্টটা জিরো হতেই হবে। এবার এই যে টার্মটা আছে আর থিটা ডাবল ডট প্লাস টু আর ডট থিটা ডট, এইটাকে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই প্রথমে, সেটার কারণ হচ্ছে একটু পরে বুঝতে পারবি। তাহলে আর দিয়ে মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার থিটা ডাবল ডট প্লাস টু আর আর ডট থিটা ডট ইকুয়াল টু জিরো। এবার এই যে টার্মটা আছে এটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। একটু করে দেখে নে, আর স্কোয়ার থিটা ডট হলে কি হবে, আর স্কোয়ার থিটা ডাবল ডট হবে আর টু আর আর ডট থিটা ডট হবে, মানে ঠিকই আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডকে আমি এটা লিখতে পারি, তাহলে এইটা জিরো। এর থেকে আমরা পাচ্ছি একটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস বা রেজাল্ট, সেটা হচ্ছে আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু
সাম কনস্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কনক্লুশনে আসা যাবে। আর স্কোয়ার থিটা ডট ইজ কনস্ট্যান্ট। দুটো কনক্লুশন। নাম্বার ওয়ান হচ্ছে এটাকে যদি রিডিউসড মাস দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে মিউ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট। এবার মিউ আর স্কোয়ার থিটা ডট ইজ নাথিং বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অবজেক্ট। এটা যদিও আগেও আমরা প্রুভ করেছিলাম এল কনস্ট্যান্ট দিয়ে, মানে টর্ক জিরো থেকে এল কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেটা দিয়েও আমরা প্রুভ করেছিলাম। মানে এই প্রুফটা এখান থেকে এসেছিল, টর্ক ইকুয়াল টু ডিএল ডিটি ইকুয়াল টু জিরো, সেখান থেকে এই প্রুফটা এসেছিল। তো সেইভাবেও প্রুভ করা যায় বা এইভাবেও প্রুভ করা যায় যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা জিরো। অ্যাঙ্গুলার মোমেন্টাম ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেইটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা নাম্বার ওয়ান কনক্লুশন। কনক্লুশন নাম্বার ওয়ান। আচ্ছা, আরেকটা কনক্লুশন হচ্ছে, এটাও অ্যানাদার প্রপার্টি অফ সেন্ট্রাল ফোর্স। কনক্লুশন নাম্বার টু, সেটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি, যেটা তোদের এসেছিল পরীক্ষায়। এরিয়াল ভেলোসিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এরিয়া সুইপড পার ইউনিট টাইম। এর মানে কি, এখানে ধর একটা সেন্টারে একটা অবজেক্ট আছে বা কিছু আছে, যাই হোক, এটা সিম্পল এক্সাম্পল দিয়েই বলছি। একটা ধর এইরকম ট্র্যাজেক্টরি আছে, তো অন্য কোনো একটা অবজেক্ট এটা চারপাশে মুভ করছে। তাহলে এখন এখানে আছে ডিটি টাইম পরে সে এখান থেকে ধরা যাক এখানে এলো, আফটার টাইম ডিটি। ঠিক আছে, তাহলে এই টাইমে ও যতটা এরিয়া সুইপ করলো সেইটা যদি ডিএ হয় তাহলে এরিয়াল ভেলোসিটি ইজ ডিএডিটি। ঠিক আছে, এবার এরিয়াল ভেলোসিটি তুই কী করে মাপবি? তুই আগে ডিএটা দেখ, হোয়াট ইজ ডিএ। তো এটা যদি আমি দেখ, ডিএ মানে তো খুব স্মল অ্যামাউন্ট অফ এরিয়া, ডিফারেন্সিয়াল এরিয়া, তার মানে নতুন পজিশন আর পুরনো পজিশন হচ্ছে বেসিক্যালি খুবই কাছাকাছি। তো আর একটু এবার এটাকে বোঝানোর জন্য বড় করে এঁকেছিলাম, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এটা যদি ফার্স্ট পজিশন হয়, এইটা মনে কর সেকেন্ড পজিশন। তো যেহেতু এরা খুবই কাছাকাছি তাই অ্যাপ্রক্সিমেটলি এটাকে একটা এ বি সি, এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে ভাবা যেতে পারে। তো যেখানে বিসি হচ্ছে আর ডি থিটা আর এ বি হচ্ছে আর, এটা কিন্তু রেডিয়াস নয়, কেননা এটা তো দেখাই যাচ্ছে যেটা ইলিপস। এ বি হচ্ছে জাস্ট ওই মোমেন্টে সেন্টার থেকে একজন কতটা ডিস্টেন্সে আছে সেইটা। তো যেহেতু এটা বি আর সি তো খুবই কাছাকাছি, তাই তুই মানে এ বি আর এসি দুটোকেই তুই আর হিসাবে ধরে নিতে পারিস। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ডিএ এটা সমান হচ্ছে হাফ আর ডি থিটা ইন্টু আর, অর্থাৎ হাফ আর স্কোয়ার ডি থিটা। ওকে, তো এই রেজাল্টটাকে যদি আমি এখানে ইউজ করি তাহলে হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি, অর্থাৎ হাফ আর স্কোয়ার থিটা ডট। এবার আর স্কোয়ার থিটা ডট, আর স্কোয়ার থিটা ডট ইজ কনস্ট্যান্ট। তাহলে আর স্কোয়ার থিটা ডট যেহেতু কনস্ট্যান্ট, তাহলে হাফ অফ আর স্কোয়ার থিটা ডট ইজ অলসো কনস্ট্যান্ট। তার মানে এরিয়াল ভেলোসিটি ইজ সাম কনস্ট্যান্ট। তাহলে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রেজাল্ট ফর সেন্ট্রাল ফোর্স, এবং এইখান থেকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা আর কি বলতে পারি, সেইটা হচ্ছে এইটা
এটা হচ্ছে অরবিট। আচ্ছা, তো প্ল্যানেটটা ঘুরতে ঘুরতে যখন এইখানে আসবে তখনও কাছে আছে, তো এই পজিশনকে বলে, এই রে, হ্যাঁ, পেরিহেলিয়ান বলে এটাকে। যখন কাছে আসে তখন পেরিহেলিয়ান, যখন দূরে থাকছে তখন হচ্ছে অ্যাফেলিয়ান। তো কথাটা হচ্ছে যে, আচ্ছা, ফারদেস্ট অবশ্য কোনটা হবে? অ্যাফেলিয়ান, পেরিহেলিয়ান মানে হচ্ছে এক মিনিট, এই ফারদেস্ট, অ্যাফেলিয়ান। ওকে, এবার যেহেতু ডিএডিটি কনস্ট্যান্ট, তাহলে তুই ভাব যে ডিটি টাইমে মানে বলতে চাইছি যে এটা তো মনে কর এইভাবে মোশনটা হচ্ছে, তো ডিটি টাইমে মানে যখনও সান থেকে দূরে আছে তখন ডিটি টাইমে ও এখানে ধর গেল হচ্ছে এতটা, আর যখন ও সূর্যের কাছে আছে তখন কিন্তু ওকে ডিটি টাইমে অনেক বেশি ডিস্টেন্স যেতে হবে। কেন? এর কারণ হচ্ছে যে ডিটি টাইমে ও কতটা যাচ্ছে সেটা দিয়েই তো বোঝাবে যে ও ডিটি টাইমে কতটা এরিয়া সুইপ করলো। এবার দেখ, যেহেতু ও পেরিহেলিয়ানে কাছে আছে আর অ্যাফেলিয়ানে দূরে আছে, ওকে কিন্তু সেম টাইমে সেম এরিয়া কাভার করতে হবে। বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? যখন ও দূরে আছে তখন অলরেডি ট্রায়াঙ্গেলের একটা আর্ম বড় হয়ে গেছে, এবার ওকে কিন্তু এরিয়াটা সেম করতে হবে। যদি ডিটিটা একটা ফিক্সড টাইম হয় তাহলে ওকে এরিয়াটাও সেম কাভার করতে হবে। এরিয়া যদি সেম কাভার করতে হয় তাহলে যখন ও কাছে আছে তখন ওকে ডিটি টাইমে অনেক বেশি লেন্থ কাভার করতে হবে। অর্থাৎ অর্থাৎ ভেলোসিটি should be higher when planet is near sun. কাছে থাকলে ভেলোসিটি হায়ার হতে হবে, কেননা কাভার্ড এরিয়া সেম হতে হবে ইন ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, এইবারে এইটা হলো প্রপার্টি। আচ্ছা, এইবার একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এনার্জি কনজারভেশন। কনস্ট্যান্টস অফ মোশন আর কি, কি কনস্ট্যান্ট থাকছে এখানে। এখন অবধি অনেকগুলো কনস্ট্যান্ট পেয়ে গেছি। এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট পেয়েছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট পেয়েছি, ডিরেকশন কনস্ট্যান্ট পেয়েছি। এনার্জি কনস্ট্যান্ট পাবো, আর সবার শেষে গিয়ে একটা অন্য জিনিস কনস্ট্যান্ট পাবো। আচ্ছা, এনার্জি টি প্লাস ভি, ঠিক আছে। আচ্ছা, এবার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, হাফ মিউ। এরপর কি হবে? রেডিয়াল ভেলোসিটি আর ডট, তাহলে আর ডট স্কোয়ার, ট্যানজেনশিয়াল ভেলোসিটি আর থিটা ডট, তাহলে আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এইটা হলো কাইনেটিক এনার্জি 2 ডাইমেনশনে। ঠিক আছে, প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি। ঠিক আছে, এটা যেমন আছে থাক। এইবার আমরা দেখাবো যে এনার্জি ইজ আ কনস্ট্যান্ট অফ মোশন, অর্থাৎ ইট ডাজ নট চেঞ্জ উইথ টাইম। উই উইল প্রুভ। বেশ, তাহলে আমরা প্রুভ করি। ডি ডিটি ইকুয়াল টু হাফ মিউ টু আর ডট আর ডাবল ডট প্লাস আর স্কোয়ার টু থিটা ডট থিটা ডাবল ডট প্লাস টু আর
r ডট থিটা ডট স্কোয়ার প্লাস ডিভি ডিটি। আচ্ছা, এই যে ডেরিভেটিভটা নিলাম, দেখ এটাতে কোনো সমস্যা আছে কিনা। ডেরিভেটিভের চেন রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ নিয়েছি। ওকে, এবার একটু সিম্পলিফাই করতে হবে এবং জানা জিনিস দিয়ে রিপ্লেস করতে হবে। আচ্ছা, প্রথমটায় 2 কেটে গেল, মিউ আর ডট আর ডাবল ডট, তারপরে হচ্ছে মিউ আর স্কোয়ার থিটা ডট থিটা ডাবল ডট, মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার প্লাস, আচ্ছা ডিভি ডিটি, এখানে ডিভি ডিটিকে আমি লিখব ডিভি ডিআর ডিআর ডিটি। এইবার কিছু কিছু রিলেশন আছে যেটা আমাদের নোন। সেটা কি, প্রথমত ফোর্স ইজ মাইনাস ডিভি ডিআর, মানে ফোর্সের সঙ্গে পোটেনশিয়ালের যা রিলেশন। তাহলে আমি এইখানটাতে লিখতে পারি মিউ আর ডট আর ডাবল ডট, আগের পেজ থেকে মিউ আর ডট আর ডাবল ডট মিউ আর স্কোয়ার থিটা ডট থিটা ডাবল ডট ডাবল ডট মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার, আচ্ছা তারপর ডিভিডিআর এর জায়গায় মাইনাস এফ আর ডট, ঠিক আছে। আচ্ছা এইবার ফোর্সে আয়। ফোর্সের কি জানি বেশ, রেডিয়াল অ্যাক্সিলারেশন মানে এই জিনিসটা আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, ঠিক আছে। তো কথা হলো এই যে ফোর্স ইকুয়াল টু আর ক্যাপ মিউ আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। এবারে ফোর্সটা তো মানে অ্যালং দ্য, এবার ফোর্সের শুধু ম্যাগনিটিউড যদি লিখি তাহলে ফোর্স ইকুয়াল টু খাচ্ছি মিউ আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। তো এইটা আমরা এইখানে ইউজ করব। তাহলে মিউ আর ডট সবার লাস্টে সব কাটাকুটি হয়ে যাবে আর কি, মিউ আর স্কোয়ার থিটা ডট থিটা ডাবল ডট মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার মাইনাস মিউ আর ডট আর ডাবল ডট প্লাস মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার। বেশ, তাহলে এটা কেটে গেল, আর এটা আবার দুটো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার, আছে এই টার্মটা সেম এসছে, তাহলে মিউ আর স্কোয়ার থিটা ডট থিটা ডাবল ডট প্লাস টু মিউ আর আর ডট থিটা ডট স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা মিউটা কমন নিয়ে নিতে পারি, আরও কমন নেওয়া যাবে, আর একটা থিটা ডটও কমন নেওয়া যাবে। সেটা কমন নিলে আসছে তোর আর থিটা ডাবল ডট প্লাস টু টু আর ডট থিটা ডট, এই জিনিসটা আসছে। এবার এই টার্মটা আশা করি আইডেন্টিফাই করতে পারছিস। এই টার্মটা ছিল নাথিং বাট এ থিটা বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যেইটা বেসিক্যালি জিরো ছিল। এই যে থিটা ক্যাপ আর থিটা ডাবল ডট প্লাস টু আর ডট থিটা ডট, এই যে সেইটা জিরো, কেননা এটা সেন্ট্রাল ফোর্স, তাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিছু এখানে হয় না। বেশ, তাহলে জিরো। হেন্স প্রুভড। কি প্রুভ হলো? এনার্জি ডাজ নট চেঞ্জ উইথ টাইম। তাহলে অরবিটে প্ল্যানেট যেই পয়েন্টেই থাকুক না কেন, ওর টোটাল এনার্জি অলওয়েজ
সেম। সুতরাং central force is conservative force। ব্যাস, সেন্ট্রাল ফোর্সের প্রপার্টি মোটামুটি হচ্ছে যে ডান। আচ্ছা, এইবার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কনসেপ্ট অফ এফেক্টিভ পোটেনশিয়াল। আচ্ছা, সেটা কি কেস? দেখ, টোটাল এনার্জি আমরা যখন লিখেছিলাম হাফ মিউ একটা আর ডট স্কোয়ার রেডিয়াল ভেলোসিটি আর একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস অরিজিনাল পোটেনশিয়াল ভি, যেটা কিনা ফাংশন অফ আর। তো এটাকে তুই যদি একটা পিওরলি ওয়ান ডাইমেনশনাল মোশন হিসেবে ভাবিস, এটা ছিল ফর 2D, কিন্তু এটাকে যদি আমি একটা পিওরলি ওয়ান ডাইমেনশনাল মোশন হিসাবে ভাবি, তাহলে হাফ মিউ আর ডট স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি 1D-তে যেমন হয় হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম এক্স ডট স্কোয়ার যেমন হয় 1D-তে। তো সেরকম এটা হাফ মিউ আর ডট স্কোয়ার, এইটা হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি প্লাস বাকিটা হাফ মিউ আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস ভি আর। তাহলে 2D যে এক্সপ্রেশন আছে সেটাকে যদি আমি 1D হিসেবে ভাবতে চাই বা কাস্ট করতে চাই, তাহলে এই বাকি পুরো বিষয়টাকে টোটালটাকে আমাকে পোটেনশিয়াল এনার্জি হিসাবে দেখানো যায় কিনা সেইটা ভাবতে হবে। তো দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেখানো যায়। এটা কিভাবে? আমরা আগে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পেয়েছি আর স্কোয়ার থিটা ডট। ওকে, আর স্কোয়ার থিটা ডট ইজ আ কনস্ট্যান্ট। দেন যেহেতু আর স্কোয়ার থিটা ডট তো কনস্ট্যান্ট, এবং মিউ আর স্কোয়ার থিটা ডট হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা থিটা ডটকে রিপ্লেস করব হাফ মিউ আর ডট স্কোয়ার প্লাস হাফ মিউ আর স্কোয়ার। আচ্ছা, থিটা ডটের জায়গায় কি লিখবো? এল বাই মিউ আর স্কোয়ার। তো এল বাই মিউ আর স্কোয়ার তার স্কোয়ার প্লাস ভি আর। ঠিক আছে, তাহলে হাফ মিউ আর ডট স্কোয়ার প্লাস হাফ মিউ আর স্কোয়ার এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার আর টু দ্য পাওয়ার 4 প্লাস ভি আর। মিউ মিউ কেটে গেল, আর স্কোয়ারটা কেটে গেল। সো আলটিমেটলি আই এম গেটিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু পরেই কাজে লাগবে প্রচণ্ড পরিমাণে, এল স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার প্লাস ভি আর। তাহলে এখানে এই পোর্শনটা ইজ এফেক্টিভলি কাইনেটিক এনার্জি টি, এই পোর্শনটা এফেক্টিভলি পোটেনশিয়াল এনার্জি ভি। একে বলা হয় এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি, মানে অরিজিনালটা তো ভি আর এটা ভি এফেক্টিভ পোটেনশিয়াল। যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, তাই এখানে এই একটা টার্মকে পোটেনশিয়াল এনার্জির মধ্যে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে। তো শুধুমাত্র এই টার্মটাকে এল স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার,
এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোরা গুগল মিটেও লিখতে পারিস বা হোয়াটসঅ্যাপেও লিখতে পারিস, আমার খোলাই আছে হোয়াটসঅ্যাপ। ও না, খোলা নেই, আচ্ছা খুলে দিলাম। পোটেনশিয়াল, এক সেকেন্ড একটু চেক করে নিচ্ছি। এই অবধি যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট point is ফোর্স, একটা গিভেন ফোর্স থাকলে তার করেসপন্ডিং অরবিট বের করা, একটা গিভেন অরবিট থাকলে তার করেসপন্ডিং ফোর্স বের করা। ঠিক আছে, তা প্রথমে ভাবছি যে প্রথমে ইকুয়েশন অফ অরবিটটাই বের করা যাক। ইকুয়েশন অফ অরবিট। ফোর্স ইকুয়াল টু, আমরা দেখেছিলাম আর ক্যাপ এম রেডিয়াল অ্যাক্সিলারেশন আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এম তো নয় মিউ। বেশ, তাহলে ফোর্স ইকুয়াল টু মিউ আর ডাবল ডট মাইনাস মিউ আর থিটা ডট স্কোয়ার, তারপর থিটা ডট স্কোয়ারের জায়গায় তুই যদি ওইটা বসিয়ে দিস এল বাই কি জানো, এল বাই মিউ আর স্কোয়ার, এই যে এখান থেকে বসাচ্ছি, এই যে এখান থেকে এল বাই মিউ আর স্কোয়ার, এল বাই মিউ আর স্কোয়ারের স্কোয়ার, তাহলে মিউ আর ডাবল ডট মাইনাস মিউ আর এল স্কোয়ার মিউ স্কোয়ার আর টু দ্য পাওয়ার 4 কিউব, তাহলে মিউ আর ডাবল ডট মাইনাস এল স্কোয়ার বাই মিউ আর কিউব। ঠিক আছে, তাহলে তোর ফোর্স ইকুয়াল টু মিউ আর ডাবল ডট মাইনাস এল স্কোয়ার বাই মিউ আর কিউব। আচ্ছা, এইটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ অরবিট বলতে পারিস, কেননা ইকুয়েশন অফ অরবিট বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে নাথিং বাট আর অ্যাজ এ ফাংশন অফ টাইম এবং থিটা অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো থিটা অ্যাজ এ ফাংশন অফ টাইম এটা বের করাটা খুবই সিম্পল। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে এটা বলি যে তাহলে ঠিক আছে, এসে সাবধানে যা। এটা এখান থেকে মানে এখানে যদি ইফ ফোর্স ইজ নোন, যদি আমার ফোর্সটা জানা থাকে তাহলে আমি কিন্তু আর অ্যাজ এ ফাংশন অফ টাইম এখান থেকে বার করতে পারি।
ক্যান বি অবটেইনড। এটাকে জাস্ট সলভ করেই বার করতে পারি। আচ্ছা, থিটা অ্যাজ এ ফাংশন টাইম কেন বললাম যে খুবই সহজ, কোনো সমস্যাই নেই, কেননা মিউ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু এল, যেটা একটা কনস্ট্যান্ট, তাহলে থিটা ডট অর্থাৎ ডি থিটা ডিটি ইকুয়াল টু এল বাই মিউ আর স্কোয়ার। তাহলে থিটা ইকুয়াল টু হবে এল বাই মিউ, এটা তো কনস্ট্যান্ট তাই বাইরে বেরিয়ে এসছে, ডিটি বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার তোরা মানে লিমিট যেমন দিবি আর কি, ইনিশিয়াল কন্ডিশন থিটা নট, সেই সময় এটা টি নট, ফাইনালি থিটা, সেই সময় এটা টি। আচ্ছা, এখানে আর মনে রাখতে হবে ফাংশন অফ টাইম, সেজন্য এটা ইন্টিগ্রেশনের ভেতরে আছে। ঠিক আছে, তার মানে আর অ্যাজ এ ফাংশন অফ টাইম তুই যদি বের করে নিস, তাহলে তোর থিটা অ্যাজ এ ফাংশন অফ টাইম বের করাটা কোনো ব্যাপার না। আর আর অ্যাজ এ ফাংশন অফ টাইম তুই এখান থেকে পেয়ে যাবি। এখন কথাটা হচ্ছে যে এই ফর্মটা মানে ইকুয়েশন অফ অরবিট এবং ফোর্স এদের নিজেদের মধ্যে যে রিলেশন, সেটা এইট ফর্মটা কারেক্ট, কিন্তু দিস ইজ নট কনভিনিয়েন্ট। ঠিক আছে, this form is not convenient. তাহলে কনভিনিয়েন্সের জন্য কি করতে হবে, আমাদেরকে একটু খাটতে হবে, ইকুয়েশনের ফর্মটাকে চেঞ্জ করতে হবে। তো ইকুয়েশন নাম্বার 1, মিউ আর ডাবল ডট ইকুয়াল টু এ ফাংশন অফ আর প্লাস এল স্কোয়ার বাই মিউ আর কিউব। এবার সাপোজ ইউ ইকুয়াল টু 1/r, ভেরিয়েবল চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে ডি ইউ ডি থিটা ইকুয়াল টু কি হচ্ছে দেখ, -1/r², ডি আর ডি থিটা, ডেরিভেটিভের চেন রুল। এবার -1/r², ডি আর ডি থিটাকে আমি কি করতে পারি, ডি আর ডিটি, ডিটি ডি থিটা, ডিটি ডি থিটা মানে বেসিক্যালি 1/থিটা ডট, সেটা তো বুঝতেই পারছিস। আবার থিটা ডটের ভ্যালু আমরা জানি, তো সেটা আমরা এখানে ইউজ করতে পারি, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। -1/r² ডি আর ডিটি 1/থিটা ডট, থিটা ডট সমান কি এল বাই মিউ আর স্কোয়ার, তাহলে -1/r² ডি আর ডিটি এল বাই মিউ আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, তাহলে পেলাম হচ্ছে মাইনাস মিউ বাই এল আর ডট। বুঝলি? সুতরাং আর ডট সমান মাইনাস এল বাই মিউ ডিইউ ডি থিটা, এটা ইউর টার্মে এবং ইউর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা, মানে আরটা তো বেসিক্যালি থিটার ফাংশন। মানে ব্যাপারটা হচ্ছে তুই অরবিটের ইকুয়েশনকে তো তুই অ্যাকচুয়ালি দুভাবে লিখতে পারিস, ইকুয়েশনকে তুই দুভাবে লিখতে পারিস, আইদার আর এবং থিটা দুজনেই ফাংশন অফ টাইম, যেটাকে প্যারামেট্রিক ফর্ম বলা যায়, বা তুই লিখতে পারিস আর অ্যাজ এ ফাংশন অফ থিটা। এই দুটোই কিন্তু, দুটো দিয়েই তুই অরবিটার ইকুয়েশন লিখতে পারিস। তো যাই হোক, আচ্ছা আমরা ডি ইউ ডি থিটা বার করলাম, এবার আমরা ডি ইউ ডি থিটা বার করব। কাঠ মাপতে রাখে রে কে বাকি কে আনমিউট করেছিস? সোমাশ্রী, এই সোমাশ্রী সাইলেন্ট জায়গায় যা, নাহলে তোর মাথায় কিছুই ঢুকবে না।
বাই। ঠিক আছে। আচ্ছা, d2u d থিটা 2 d থিটা অফ লাস্টে যে কি পেয়েছিলাম মাইনাস মিউ বাই এল আর ডট, মাইনাস মিউ বাই এল আর ডট। ওকে, তাহলে এবার ডিডিটি করি। ডিডিটি মাইনাস মিউ বাই এল আর ডট ডিটি ডি থিটা, এবার আবার সেই আগের মতনই এই জায়গাটা হবে, আর এটাও সহজই আছে, মাইনাস মিউ বাই এল আর ডাবল ডট 1/থিটা ডট, থিটা ডট মানে হচ্ছে বসিয়ে দে, থিটা ডট হচ্ছে এল বাই মিউ আর স্কোয়ার, এল বাই মিউ আর স্কোয়ার। তাহলে মাইনাস মিউ স্কোয়ার বাই এল স্কোয়ার আর স্কোয়ার আর ডাবল ডট। ওকে, আচ্ছা এবার এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আবার আর ইকুয়াল টু আমি 1/ইউ ধরেছি, তাহলে সেটাকে যদি এখানে ইউজ করি তাহলে মাইনাস মিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, আর আর স্কোয়ারের জায়গায় তাহলে 1/ইউ স্কোয়ার চলে এলো, আর এখানে আর ডাবল ডট চলে এলো। সুতরাং আর ডাবল ডট ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা 2 ইন্টু এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার। দিস ইজ আর ডাবল ডট। যাই হোক, এবার আমার অরিজিনাল ইকুয়েশন এটা ছিল এফ ইকুয়াল টু এইটা, তো এখানে আমি আর ডাবল ডটের জায়গায় যেটা পেয়েছি ওটা বসাবো। বসাই, মানে সবার জায়গাতেই বসাবো আর কি, যা যা পেলাম বেসিক্যালি এইটা, এখানে আমরা যা পেয়েছি বসিয়ে দেবো। তাহলে বসাই, প্রথমে তো মিউ আর ডাবল ডট, তো মিউ আর ডাবল ডট তাহলে মাইনাস মিউ ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা 2 এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার, এটা হলো মিউ আর ডাবল ডট ইকুয়াল টু এফ আর, এফ আর এর জায়গায় 1/ইউ প্লাস এল স্কোয়ার বাই মিউ আর কিউব, বাই মিউ আর কিউবের জায়গায় উপরে ইউ ইউ কিউব হয়ে যাবে, কেননা আর ইকুয়াল টু 1/ইউ। ঠিক আছে, এবারে ইউ স্কোয়ারটাকে যদি আমি ইউ স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, আচ্ছা মিউটা আগে কেটে দিই, এল স্কোয়ার বাই মিউ, তো আচ্ছা এল স্কোয়ার বাই মিউ এখানেও আছে আর এখানেও আছে, তাহলে মিউ বাই এল স্কোয়ার দিয়ে আগে পুরোটাকে গুণ করি, তাহলে মাইনাস ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা 2 ইকুয়াল টু মিউ বাই এল স্কোয়ার এফ 1/ইউ প্লাস ইউ কিউব, এটা থাকলো। আচ্ছা এবার ইউ স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিস তাহলে মাইনাস ডি টু ইউ ডি থিটা 2 মিউ বাই ইউ স্কোয়ার এল স্কোয়ার এফ অফ 1/ইউ প্লাস ইউ। তো বেসিক্যালি এটাই ফাইনাল ভার্সন, এবং ফাইনালি তুই একটু ডান দিক বাদিক করে লিখতে পারিস, এটাই মনে রাখতে হবে, ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা 2 ইকুয়াল টু মাইনাস মিউ বাই ইউ স্কোয়ার এল স্কোয়ার এফ অফ 1/ইউ।
এই ডেরিভেশনটা সেমিস্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ইকুয়েশনটাও খুবই ইম্পর্ট্যান্ট ফর এবং সেমিস্টার এবং সব কিছুই। তাহলে এই ইকুয়েশনটা নতুনত্বটা কি আছে, ফিজিক্সের দিক থেকে কিন্তু লবঙ্গ আনবো, লবঙ্গ, ফিজিক্সের দিক থেকে কিন্তু কোনো নতুন ইনফরমেশন নেই। এই ইকুয়েশনটা আর ওই ইকুয়েশনটা, ফিজিক্সের ইনফরমেশন দুটোর মধ্যেই সেম। খালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে সুবিধাজনক, এটা একটু পরেই বুঝতে পারবি যখন অ্যাপ্লাই করব। আচ্ছা, ফার্স্টলি তোকে যদি বলে ধর তোকে অরবিট দিয়ে দিয়েছে যে r ইকুয়াল টু সি ই টু দ্য পাওয়ার থিটা, সি তো সাম কনস্ট্যান্ট আছে, এটাকে ল্যামডা করি, ল্যামডা ই টু দ্য পাওয়ার থিটা দিয়ে বলছে যে ফাইন্ড দ্য নেচার অফ ফোর্স। অরবিট দেওয়া আছে, ফোর্স বার করতে হবে। তাহলে কিভাবে করবি, এই ইকুয়েশনের হেল্প নিয়ে করবি সেটা, কারণ এখানে অরবিটের সাথে ফোর্সের রিলেশন বলে দেওয়া আছে। তাহলে প্রথমে তুই ইউ বার করবি, ইউ ইজ 1/r অর্থাৎ 1/ল্যামডা ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা। তারপর তুই ডি ইউ ডি থিটা 1/ল্যামডা মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা, এবং ডি টু ইউ ডি থিটা টু বার করবি 1/ল্যামডা ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা, এই ল্যামডা স্কোয়ার না, শুধু ল্যামডাই হবে। হলো, এবার মেইন ইকুয়েশনে বসিয়ে দে। ইকুয়েশন এই ইউ 1/ল্যামডা ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা প্লাস ডি টু ইউ ডি থিটা টু 1/ল্যামডা ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস মিউ বাই ইউ স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার থাকবে, ইউ স্কোয়ার মানে উপরে ল্যামডা স্কোয়ার আসবে আর নিচে ই টু দ্য পাওয়ার মাইনাস 2 থিটা আসবে। ওকে, তারপরে ফোর্স অ্যাজ এ ফাংশন অফ 1/u। আচ্ছা, যখন তোকে ফাইন্ড দ্য নেচার অফ ফোর্স বার করতে দেবে তখন কিন্তু তোকে ফোর্স অ্যাজ এ ফাংশন অফ আর বার করতে হবে, মানে আর এর ফর্মে বার করতে হবে, ইউর ফর্মে নয়। ঠিক আছে, যাই সেটা বেরিয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। লেফট হ্যান্ড সাইডে তো এটা দুবার 2/ল্যামডা ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা, রাইট হ্যান্ড সাইডে মাইনাস মিউ বাই এল স্কোয়ার ল্যামডা স্কোয়ার ই টু দ্য পাওয়ার 2 থিটা ফোর্স অ্যাজ এ ফাংশন অফ আর। এবার এটাকে ফার্দার সলভ করি। সলভ বেসিক্যালি কিছু করার নেই, এফ আর ইকুয়াল টু মাইনাস 2 এল স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস 3 থিটা বাই মিউ ল্যামডা কিউব, এই তো। কিন্তু তোকে কি বলেছে এখানে, আর এর ফাংশন হিসেবে বার করতে হবে। আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু ল্যামডা ই টু দ্য পাওয়ার থিটা। তো যেহেতু
r ইকুয়াল টু ল্যামডা ই টু দ্য পাওয়ার থিটা, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা হবে ল্যামডা বাই আর। সো মাইনাস 2l স্কোয়ার বাই মিউ ল্যামডা কিউব ল্যামডা বাই আর হোল কিউব। ব্যাস এটাই তোর অ্যান্সার। এবার ল্যামডা কিউব তো কেটেই যাচ্ছে, তাহলে মাইনাস 2/l স্কোয়ার বাই মিউ আর কিউব। দিস ইজ ইউর অ্যান্সার। তাহলে এটা হচ্ছে তোর ফোর্স। তাহলে কি ধরনের ফোর্স থেকে আমি এই ধরনের অরবিট পাবো? এই যে আর ইকুয়াল টু ল্যামডা ই টু দ্য পাওয়ার থিটা বলেছে, এটা বেসিক্যালি স্পাইরাল অরবিট। আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটা কিন্তু স্পাইরাল শেপটা। তো যাই হোক, আমার যদি অরবিট স্পাইরাল হয় তাহলে ফোর্সের নেচারটা কেমন হবে? ফোর্সের নেচার যদি আর কিউবের সাথে প্রপোর্শনাল হয়, 1/r কিউবের সাথে, তাহলে আমরা এই ধরনের অরবিট পেতে পারি। তার মানে অরবিট তুই বের করতে পারলেই ফোর্স বার করতে পারবি। ধর তুই কসমোলজি নিয়ে কাজ করছিস এবং তুই অবজার্ভ করে কোনো একটা অদ্ভুত শেপের অরবিট দেখতে পেলি, কিন্তু তুই জানিস না যে ওখানে কি ধরনের ফোর্স বা পোটেনশিয়াল আছে। তাহলে তুই একটা ফিটিং করে, তোরা তো এখন ফিটিং মনে হয় শিখেছিস পাইথনে, বা যাই না শিখে থাকলেও শিখে যাবি। তুই ফিটিং করে যদি অরবিটের ইকুয়েশনটা বার করতে পারিস, তো সেটাকে এই ইকুয়েশনে পুট করে তুই সেখানকার আননোন ফোর্স কি কাজ করছে সেটার নেচারটা বার করতে পারবি। বুঝেছিস? আচ্ছা, এই রকমের অনেক অঙ্ক এই বিগুপ্ততে আছে। এছাড়াও আমি যে কম্পিটিটিভের সেট টেট পাঠিয়েছি ওখানেও আছে। যাই হোক, ওটা পরে দেখছি। যেগুলো যেগুলো আমি পড়িয়ে দেবো সেগুলো তোরা এই বিগুপ্ত থেকে পড়ে নিবি, অঙ্কগুলো করে নিবি সেগুলোর। আচ্ছা, তো এখন আমরা কি করলাম? অরবিটের ইকুয়েশন নোন ছিল, সেখান থেকে ফোর্স বার করলাম। এরপর আমরা উল্টোটা করব। ফোর্স নোন, সেখান থেকে অরবিট বার করব, এবং সেটা আমাদের মোস্ট নোন ফোর্স, অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল এবং অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে সাপোজ এফ ইকুয়াল টু মাইনাস কে বাই আর স্কোয়ার, যেখানে কে পজিটিভ। তো এরকম ফোর্স হচ্ছে, যেমন ধর গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার জন্য আমরা আবার সেম ইকুয়েশনের হেল্প নেব। আর ইকুয়াল টু 1/u, সুতরাং এফ ইকুয়াল টু মাইনাস কে ইউ স্কোয়ার। তাহলে আমার যে ইকুয়েশন ছিল ইউ প্লাস d2u d থিটা 2, সেইটা সমান মাইনাস মিউ বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ বাই মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কে। ঠিক আছে, তো এখানে বসিয়ে দিই সেটা, কে মিউ বাই এল স্কোয়ার, অর্থাৎ ইউ মাইনাস কে মিউ বাই এল স্কোয়ার প্লাস d2u d থিটা 2 ইকুয়াল টু 0। এই পেলাম। নাও লেট আস ডিফাইন এইটা ইকুয়াল টু ভি, নিউ ভেরিয়েবল কে মিউ বাই এল স্কোয়ার। So let us define u minus k mu by L square equal to v,
তাহলে ডি ইউ ডি থিটা করলে এই পার্টটা তো যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তাহলে ডি ইউ ডি থিটা ইকুয়াল টু ডিভি ডি থিটা এবং ডি টু ইউ ডি থিটা টু হচ্ছে ডি টু ভি ডি থিটা টু। তাহলে মোদ্দা কথা আমরা পাচ্ছি ভি প্লাস ডি টু ভি ডি থিটা টু ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা সলিউশন, এটার জেনারেল সলিউশন কি? এটা জেনারেল হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ঠিক আছে। এটার জেনারেল সলিউশন হচ্ছে সাইন এবং কসের কম্বিনেশন। তো আমরা জেনারেল সলিউশনটাই লিখি। আচ্ছা, জেনারেল সলিউশন বলতে আমি সাইন বা কস দুটোতেই লিখতে পারি, বইতে যেহেতু কস আছে তাহলে আমি কস দিয়েই লিখছি। সো ভি ইকুয়াল টু এ কস থিটা মাইনাস থিটা নট। আচ্ছা, এই ফর্মটা তোদের কি স্ট্রেঞ্জ বলে মনে হচ্ছে? তাহলে এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি। এক্সপ্লেনেশন। আচ্ছা, জেনারেল ফর্ম বলতে তোরা এটাই শিখেছিস, এ সাইন থিটা প্লাস বি কস থিটা। কিন্তু এটাকে আবার মানে কম্বাইন ফর্মেও লেখা যায়। যদি আমি ধরে নিই যে এ ইকুয়াল টু কে সাইন আলফা আর বি ইকুয়াল টু কে কস আলফা, যদি এটা ধরে নেওয়া হয় তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা মানে হবে কে কস আলফা কস থিটা প্লাস কে সাইন আলফা সাইন থিটা মানে হচ্ছে কে কস এ মাইনাস বি। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে, আলফার বদলে থিটা নট লেখা হয়েছে। ওকে ফাইন। তাহলে ভি ইকুয়াল টু কি ছিল? ইউ মাইনাস কে মিউ বাই এল স্কোয়ার ছিল। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস কে মিউ বাই এল স্কোয়ার, সেইটা ইকুয়াল টু আবার এ কস থিটা মাইনাস থিটা নট। therefore u equal to 1 by r equal to k mu by l square plus a cos theta minus theta not। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন অফ অরবিট ফর ইনভার্স স্কোয়ার ল। যদি ফোর্স 1 বাই আর স্কোয়ার হয় তাহলে অরবিটের ইকুয়েশনটা এইরকম দেখতে হবে। একটুখানি দাঁড়িয়ে যা, জাস্ট 2 সেকেন্ড।
আচ্ছা, তো যেটা বলছিলাম, আচ্ছা এই অবধি আশা করি কারোর কোনো আপত্তি অবজেকশন এগুলো কিছু নেই। এবার এখান থেকে অনেক ভালো ভালো জিনিস করা যায়, সব আজকে হবে না কিন্তু অনেকটাই হবে। প্রথমত আর ম্যাক্স আর মিন, না প্রথমত হচ্ছে যে এই ইকুয়েশনটা আসলে কিসের ইকুয়েশন? আচ্ছা ওয়েট, সেটা কি এখান থেকে বুঝতে পারবি? দাঁড়া, হ্যাঁ পারবি। এখানে এটাকে আমি একটু রিরাইট করব। um 1 by r k mu by l square 1 plus a l square by k mu cos theta minus theta naught, therefore l square by k mu পুরো জিনিসটা by r equal to 1 plus a l square by k mu cos theta minus theta naught। আচ্ছা এই ইকুয়েশনটা, this is actually a form of generalized conic equation। হোয়াট ইজ আ কনিক ইকুয়েশন? আগে ইকুয়েশনটা লিখি তারপর বলছি। জেনারেলাইজড কনিক ইকুয়েশন হচ্ছে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন কস থিটা, যেখানে এল ইজ কল্ড সেমি ল্যাটাস রেক্টাম, এল is called semilatus rectum and epsilon is called eccentricity। এবার কনিক ইকুয়েশন ব্যাপারটা কি? কনিক ইকুয়েশন ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ধর একটা সিলিন্ডার আছে, এক্সাক্ট জিনিসটা এখন মনে পড়ছে না। এই সিলিন্ডারটাকে আমি যদি এরকম একটা পোস্ট কার্ড দিয়ে সোজাসুজি কাটি, তাহলে আমি পাবো একটা সার্কেল। কিন্তু এই সিলিন্ডারকে আমি যদি তেরচাভাবে কাটি, তাহলে কিন্তু নিজেরা একটু কেটেও দেখতে পারিস, তাহলে কিন্তু আমি পাবো একটা ইলিপস। তো এইরকম শেপের জেনারেল ফর্মকে কনিক ইকুয়েশন বলে। এবং এই যে এক্সেন্ট্রিসিটি আছে, এক্সেন্ট্রিসিটির ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এই সমস্ত পাই। যদি if eccentricity is greater than 1, তাহলে nature of conic is hyperbola। যদি eccentricity 1 হয় তাহলে it is parabola।
যদি এক্সেন্ট্রিসিটি 1-এর থেকেও ছোট হয়ে যায় কিন্তু 0-এর থেকে বড়, তাহলে ইলিপস। আচ্ছা, এক্সেন্ট্রিসিটি কিন্তু ফিজিক্সের ওয়ার্ড না, এটা একটা ন্যাচারাল ইংলিশ ওয়ার্ড। এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে খ্যাপামি, যেটা তোদের আছে। তো কারোর বেশি আছে, কারোর কম আছে, কেউ ফুল খ্যাপা, কেউ হাফ খ্যাপা। দূর বাবা, কি হাতের লেখা আমার! এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে। এটার বাংলা মানে হচ্ছে খ্যাপামি। তো কারোর যদি খ্যাপামি একদমই না থাকে, অর্থাৎ এক্সেন্ট্রিসিটি যদি 0 হয়, দেন কনিকটা হচ্ছে সার্কেল, তার সব দিক সমান, সে সব দিক ব্যালেন্স করে চলতে পারে। আর যে পুরোপুরি টোটালি খ্যাপা, সে কিছুই ব্যালেন্স করতে পারে না, তার হচ্ছে হাইপারবোলা। বুঝেছিস? আচ্ছা, তো এইবার যেই কাজটা আমার বাকি থাকলো, ব্যাপারটা তো মোটামুটি বুঝে গেলাম যে আমি, আমার যদি ফোর্স ভ্যারিজ অ্যাজ 1/r² হয়, তাহলে আমি সব ধরনের অরবিট পেতে পারি, এবং হুইচ ইজ ট্রু, কেননা ইলিপ্টিক অরবিট তো আমরা সবসময় দেখেছি, প্যারাবোলাও কিন্তু আমরা দেখেছি, যেটা তোর কমেটগুলো যেটা হয়, যেরম করে শূন্য থেকে আসে, এরম করে এসে আবার এরম হয়ে যায়, এটা তো প্যারাবোলিক অরবিট। আর সার্কেলও আছে, কেননা এটাও তোরা জানিস বোধহয় যে সোলার সিস্টেমে অনেক রকম প্ল্যানেট আছে, কিন্তু সব ইলিপসগুলো কিন্তু একই রকম ইলিপস নয়। কোনো কোনো ইলিপস একদম প্রচণ্ড রোগা পটকা ইলিপস, আর কোনো কোনো ইলিপস কিন্তু একটু সার্কেল সার্কেল টাইপের। ইন্টারনেট থেকে একবার দেখে নিই, সোলার সিস্টেম। এই রে, এগুলো কি সব এআই ইমেজ? সূর্যকে আবার সেন্টারে দিয়ে দিয়েছে গো। দাঁড়া, ফোকাস। আনফর্চুনেটলি এখানে বেশিরভাগই এআই ইমেজ। দূর বাবা, রিয়েলিস্টিক বলতে সূর্যের উপর মুখ চলে এলো। আচ্ছা ঠিক আছে, যেটার কথা মনে পড়ছে সেটা দেখতে পাচ্ছি না আপাতত। এনিওয়ে, মানে বলতে এটাই চাইছিলাম যে মানে ধর, এটা সান, তো কারুর কারুর অরবিট যেমন ধর এরকম একটা রোগা পটকা ইলিপস হয়, কারুর কারুর ক্ষেত্রে কিন্তু বেশ মোটা সোটা, মানে ইট ইজ ক্লোজার টু আ সার্কেল, এইটা বলতে চাইছি আমি। তো এগুলো সবই কিন্তু এক্সেন্ট্রিসিটির উপরেই এদের মানে শেপগুলো ডিপেন্ড করে, বেশ মোটা সোটা, প্রায় একটা সার্কেল টাইপের এরকম। তো এগুলো সবই হচ্ছে এক্সেন্ট্রিসিটির উপরে ডিপেন্ড করছে, মানে যার এক্সেন্ট্রিসিটি খুবই কম হবে সেটা একটু মোটা সোটা ইলিপস হবে, মানে সার্কেলের মতন। আর যার এক্সেন্ট্রিসিটি 1-এর কাছাকাছি হবে, সে একটা রোগা পটকা ইলিপস হবে। আচ্ছা, তো কথাটা হচ্ছে যে কোন অরবিট কেমন হবে সেইটা কিসের উপর ডিপেন্ড করবে। তো এইটা তো জেনারেল ইকুয়েশন। এবার এটাকে আমাকে মানে কানেক্ট করতে হবে রিয়েলিস্টিক প্যারামিটারের সাথে। এমনিতে আমি কম্পেয়ার করে তো দেখতেই পাচ্ছি যে আমার এক্সেন্ট্রিসিটি ইজ a/L² / k μ, তবে এ কিন্তু এখনো পর্যন্ত আননোন, এটা আমরা বের করতে পারিনি। তো এ খুব সহজে বেরিয়ে যাবে, কিন্তু ভাবছি সেটা পরের ক্লাসেই করি। পরের ক্লাসে ওই গ্রাফ এঁকে সেইটা দিয়ে আর কি ব্যাপারগুলোকে এক্সপ্লেন করে দেখাবো।
আচ্ছা, ইতিমধ্যে তোরা যেটা করবি সেটা হচ্ছে এই পর্যন্ত তোরা টেক্সট বুক থেকে পড়ে নিবি। পুরাণিক থেকে তো পড়েই নিবি, পুরাণিক থেকেই আমি পড়িয়েছি। আর এইগুলোর উপরে অনেক অঙ্ক টঙ্ক থাকে, সেই অঙ্কগুলো এবি গুপ্ততে পেয়ে যাবি, সেখান থেকে করে নিবি। আর এইগুলো যদি তোদের ইচ্ছা হয় তাহলে এই জায়গাগুলো একটু অ্যাডভান্স পড়ে রাখতে পারিস, তাহলে আমি যখন পরের ক্লাসে করাবো তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরের ক্লাসে আমি এই রিলেটেড কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো সলভ করবো, কারণ থিওরি পার্টটা প্রায় মানে অলমোস্ট ডান। এবার 25% কলেজের জন্য ছেড়ে রাখছি, মানে ওগুলো কম্পিটিটিভের জন্য অ্যাকচুয়ালি খুব একটা দরকারি নয়, তো সেগুলো আবার পরে করব। পরীক্ষা তো দেরি আছে, মানে সেকেন্ড সেম, তখন আবার যেগুলো পড়ে থাকবে কলেজেও যেগুলো হবে না, বা তোর টিউশনেও যাবি সেখানেও যেগুলো হবে না, সেগুলো আবার পরে করব। আপাতত মানে বেসিকটা হয়ে গেছে এই টপিকের, আর কিছুটা বাকি আছে, ওটা আমার নেক্সট ক্লাসে করাবো, আর সঙ্গে অঙ্কও করাবো। নেক্সট ক্লাসটা কিন্তু বেশিক্ষণ হবে, ওর 2 ঘন্টা টানা নেব। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া। এরপরে সানডে তো, আজকে হচ্ছে 22, পরের সানডে মানে 29 তারিখ, সানডে বা স্যাটারডে। আচ্ছা, আমি না স্যাটারডেও নিতে পারি ক্লাস। ও না, বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছুটি আছে, তোদেরও ছুটি থাকবে রামনবমী। বৃহস্পতিবার ক্লাস নেবো আমি তোদের, ঠিক আছে? সানডেটা হবে না, সানডে এক জায়গায় যাওয়ার আছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, টাটা বাই।